নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রামনবমী উপলক্ষে দুবরাজপুর থানার উদ্যোগে শান্তি কমিটির মিটিং। রামনবমী উপলক্ষে লোকপুর থানায় শান্তি কমিটির মিটিং। মিড ডে মিলে অভিনবত্ব সিউড়ির আড্ডা প্রাথমিক বিদ্যালয়ে। খুদে পড়ুয়াদের ডিহাইড্রেশন রুখতে বিদ্যালয়ে ওয়াটার বেল রাজনগরে। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ সিউড়িতে। দুবরাজপুর থানার উদ্যোগে রামনবমী উপলক্ষে সর্বদলীয় ও সর্বধর্মের বিশিষ্ট মানুষজনদের নিয়ে শান্তি কমিটির মিটিংয়ের আয়োজন করে দুবরাজপুর থানার পুলিশ আজ সোমবার 15 এপ্রিল দুবরাজপুর থানা চত্বরে মিটিংয়ের আয়োজন করা হয়। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, সিআই দুবরাজপুর শুভাশিস হালদার, দুবরাজপুর থানার অফিসার ইনচার্জ সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল। এছাড়াও এই মিটিংয়ে ছিলেন দুবরাজপুর শহরে রামনবমী যে র্যালির আয়োজন করা হয় সেই জয় শ্রীরাম সেবা সমিতির সভাপতি দেবজ্যোতি সিং ও সদস্যরা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী সহ অন্যান্য কাউন্সিলররা, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য সহ তৃণমূল কর্মীরা, বিজেপির মণ্ডল সভাপতি সোমনাথ ব্যানার্জি সহ বিজেপি কর্মীরা, কংগ্রেসের তরফ থেকে উপস্থিত ছিলেন হাজি আতাউল খান সাহেব প্রমুখ। প্রত্যেক বছরে নয় এবছরও শান্তিপূর্ণভাবে রামনবমী র্যালি হবে। উপস্থিত ব্যক্তিরা তাদের বক্তব্যের মাধ্যমে তা তুলে ধরেন। মূলত এদিন বৈঠকে যেসব বিষয় উঠে এলো তা হলো শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল পরিক্রমা করা, সরকারি বিধিনিষেধ মেনে চলা, পর্যাপ্ত পরিমাণ ভলেন্টিয়ার রাখা, ডিজে বাজানো থেকে বিরত থাকা, কোনো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র মিছিলে না রাখা। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা যাতে পালন করে। একই সাথে রাম নবমী সমিতি যারা আছে, যারা আয়োজন করছেন, তারা শহর এবং গ্রাম থেকে যাদেরকে ডাকছেন, আপনাদের যে গাইডলাইন প্রশাসন দেবে, আপনারা যেটা পরিকল্পনা করেছেন সেই বার্তা যাতে প্রত্যেকের কাছে পৌঁছায় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আমাদের কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে যাতে না হয়, আমরা সেটা আশা রাখবো। এবং পৌরসভা আছে, আমি পৌরসভার কাছে অনুরোধ রাখবো আপনাদের পক্ষ থেকেও যাতে এই রামনবমী শোভাযাত্রা সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তার সহযোগিতা করবে বিশিষ্ট নাগরিক যারা এসছেন। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী বলেন, সারা বাংলায় যেমন শান্তি শৃঙ্খলা প্রত্যেকটি উৎসব পালিত হয়, দুবরাজপুরে সেইভাবে হয়। যেমন আমি বলতে পারি যে একই চাঁদে আমরা মহারণ্য দেখেছি, দুর্গা পূজন করেছি। আজ সেইভাবে একই চাঁদে আমরা দেখতে পাচ্ছি এই উৎসব পালন হলো আগামী দিনে 17 তারিখ রামনবমী পালন হলো। এখানে একটা তাৎপর্য বিষয় এবং তার হিসাব নিকাশ সারা পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করেন তার হিসাব মতো সেগুলোটাই চলছে। আমি বলব শ্রীরামচন্দ্রের জন্মগ্রহণ অবতারণ হয়েছিল এই পৃথিবীতে, ইতিহাস যেটা আমরা করেছি, দানবদের উপদ্রব থেকে পৃথিবীকে রক্ষা করা এবং দানবদেরকে ধ্বংস করা। পাশাপাশি দিন জয় শ্রীরাম সেবা সমিতির সভাপতি দেবজ্যোতি সিং জানান, আজ আমরা জয় শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে আমরা সকল সদস্যরা এসেছিলাম দুবরাজপুর পুলিশ স্টেশনে। ওনারা দুবরাজপুর পুলিশের প্রশাসনের তরফ থেকে একটা শান্তি কমিটির আয়োজন করা হয়েছিল, যে কমিটিতে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকা হয়েছিল, কাউন্সিলর 16টা ওয়ার্ডের কাউন্সিলরকে ডাকা হয়েছিল। এছাড়াও বিভিন্ন ধর্মের কমিটিদেরকে ডাকা হয়েছিল, যেখানে এই এতে উপস্থিত ছিলেন, মিটিংয়ে উপস্থিত ছিলেন দুবরাজপুরের ভারপ্রাপ্ত আধিকারিকরা এবং আমাদের জয় শ্রীরাম সেবা সমিতির সকল সদস্যরা। এখানে যেহেতু এটা প্রশাসনের তরফ থেকে আয়োজন করা হয়েছিল, প্রশাসনের কিছু গাইডলাইন ওনারা বললেন
যেগুলো আমরা শুনলাম, এবং আমরাও আমাদের যে চাওয়া পাওয়া এবং আমরা কীভাবে এই র্যালিটাকে সম্পন্ন করব। আপনারা জানেন যে এই র্যালি ছোট্ট কোনো ব্যাপার নয়, এটা দুবরাজপুরের একটা আবেগ, আর এই আবেগের জন্য র্যালিতে ভিড় এবং মানুষের সংখ্যা অনেক বেশি হয়। এই সংখ্যাটা কীভাবে কন্ট্রোল করা যায়, কীভাবে শান্তিপূর্ণভাবে এই র্যালি করা যায়, যার জন্য একটা পিস কমিটি দেখা হয়েছিল। সেই কমিটিতে সমস্ত কিছু আলোচনা হয়েছে, এবং আগামী 17 তারিখে যে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা জয় শ্রীরাম সেবা সমিতির তরফ থেকে রামসীতা মন্দির থেকে সকাল 8টার সময় গোশালা হয়ে উদ্দারবান্ধ হয়ে কামারশাল মোড় হয়ে পাকুড়তলা মোড় এবং ওখান থেকে পণ্ডিতপুর অবধি যাওয়ার সেই রুট আমরা কিভাবে নিয়ে যাব, ট্রাফিক কীভাবে কন্ট্রোল হবে, আমরা কীভাবে ভলেন্টিয়ারদের রাখবো, সেই বিষয়ে আলোচনা হলো। এবং সেই আলোচনা হওয়ার পর আমরা জানি এই র্যালি আমরা সুষ্ঠুভাবে করতে পারবো, এবং প্রশাসন যথেষ্টভাবে সাহায্য করবে এবং আমাদের ভলেন্টিয়াররাও তার সঙ্গে সাহায্য দেবে। আমরা জয় শ্রীরাম সেবা সমিতির তরফ থেকে দুবরাজপুর এবং দুবরাজপুর আশেপাশের গ্রামের সকল রামভক্তদের আসার জন্য আহ্বান জানাই, এবং সেই দিনটা গোটা দুবরাজপুরকে রামময় করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর এই র্যালিকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, দুবরাজপুরবাসীর কাছে সেই আবেদন থাকবে। হয়তো কিছু র্যালিটা যখন যাবে, শোভাযাত্রা, একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, কিছু একটা যানজটের সমস্যা হবে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা চেষ্টা করব যাতে কারো কোনো অসুবিধা না হয়, কোনো এমার্জেন্সি ভেহিকেল না আটকায়, এমার্জেন্সি কোনো পারপাসে কেউ যেন না আটকে পড়ে, এবং আমাদের সহযোগিতা অবশ্যই সবার সঙ্গে থাকবে। আপনার নামটা? আমার নাম দেবজ্যোতি সিং, দুবরাজপুর জয় শ্রীরাম সেবা সমিতির সভাপতি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আগামী বুধবার 17 এপ্রিল রাজ্যের পাশাপাশি জেলাসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে রামনবমী। এই উপলক্ষে পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন, শোভাযাত্রা, মৎসব সহ নানান ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। এলাকাভিত্তিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের উদ্যোগে এবং স্থানীয় থানার ব্যবস্থাপনায় থানা এলাকার রামনবমী পালন কমিটি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব সহ সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শান্তি কমিটির মিটিং আয়োজিত হচ্ছে। সেরূপ লোকপুর থানার ব্যবস্থাপনায় আজ সোমবার 15 এপ্রিল স্থানীয় থানা চত্বরে একটি শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে সরকারি নির্দেশিকা মেনে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে রামনবমী পালন করার আহ্বান জানানো হয় পুলিশের তরফ থেকে। এছাড়াও বলেন, অস্ত্র সহযোগে শোভাযাত্রা নিষিদ্ধ, ডিজে বক্স বাজানো কঠোরভাবে নিষিদ্ধ, মদ খেয়ে মাদলামি করলে তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, সতর্কবার্তা দেন মিটিং থেকে। এদিন মিটিংয়ে উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার অফিসার ইনচার্জ পার্থ কুমার ঘোষ, এসআই প্রশান্ত ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার 14 এপ্রিল ছিল পয়লা বৈশাখ।
এবং সেই সঙ্গে ছিল রাজ্য দিবস বা পশ্চিমবঙ্গ দিবস। সেই উপলক্ষে সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত আড্ডা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের এই দুদিনের বিশেষ তাৎপর্য সম্বন্ধে আলোচনা করা হয় আজ সোমবার 15 এপ্রিল। এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের প্রীতি ও শুভেচ্ছা জানানো হয় বিদ্যালয়ের তরফ থেকে। উল্লেখ্য, এই বিশেষ দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে আজ মিড ডে মিলের মেনু হিসাবে ভাত, ডাল, আলু পোস্ত, ডিম, চাটনি, মিষ্টি এবং তরমুজ পড়ুয়াদের পাতে তুলে দেওয়া হয়। বিশেষ দিনে এই ধরনের মিড ডে মিলের মেনুর মধ্যে অভিনবত্ব আনার চেষ্টা করা হয় বিদ্যালয়ের তরফ থেকে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম বোস। এদিন তিনি আরও জানান, তাই কারণ সেটা হচ্ছে গতকাল আমাদের পয়লা বৈশাখ পেরিয়েছে, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের রাজ্য দিবস, পশ্চিমবঙ্গ দিবস গতকাল ছিল। তো সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের শিক্ষা দপ্তর সরকারি বিদ্যালয়গুলির কাছে অ্যাপিল করেছিলেন যে মিড ডে মিলে আজকে মেনুতে যদি কিছু নতুনত্ব অভিনবত্ব আনা যায়। তা আমরা সেইভাবে চেষ্টা করেছি। আজকে আমাদের যে মিড ডে মিলের মেনু তাতে আমরা ভাত, ডাল, আলু পোস্ত, ডিম, চাটনি, মিষ্টি এবং তরমুজ, গ্রীষ্মকালীন ফল তরমুজ আমরা বাচ্চাদের হাতে তুলে দিয়েছি। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে বাচ্চারাও অত্যন্ত আনন্দ সহকারে এবং উৎসাহ সহকারে আজকের দিনটা পালন করেছে। আমরা শুরুতে আমাদের যে প্রার্থনা হয় তখন আমরা রাজ্য দিবস এবং পয়লা বৈশাখ সম্বন্ধে ছাত্রদের অবহিত করেছি। এবং এই যে মেনু আমরা ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের রাজ্য শিক্ষা দপ্তরকে আমরা ধন্যবাদ জানাবো যে ওনারা অত্যন্ত সতর্ক চিন্তাভাবনা করে আজকের দিনটিকে যেভাবে পালন করার নির্দেশ দিয়েছেন বা আমাদের অ্যাপিল করেছেন, আমরা ধন্যবাদ জানাবো। এবং আরেকটা কথা বলে রাখি যে আমাদের বিদ্যালয়ে যে বিভিন্ন দিবসগুলি হয় বিশেষ দিন, আমাদের বিদ্যালয়ে কিন্তু মিড ডে মিলে অবশ্যই বৈচিত্র্য আমরা রাখার চেষ্টা করি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। দিন দিন বাড়ছে তাপপ্রবাহ। প্রচণ্ড এই তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরমে বাড়ির বাইরে বেরোনো দুঃসাধ্য হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাচ্চারা বিদ্যালয়ে গিয়ে যাতে কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে না পড়ে সেই লক্ষ্যেই বিদ্যালয়ের মধ্যে ওয়াটার বেল প্রকল্প শুরু করা হয় আজ সোমবার 15 এপ্রিল। প্রচণ্ড গরমে শরীরে জলের কোনো রকম ঘাটতি হলেই ডিহাইড্রেশন দেখা যায়। আমাদের শরীরের 60% হলো জলীয় পদার্থ। শরীরে জলের অভাব হলেই বিপাকীয় প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে। প্রচণ্ড গরমে শরীর থেকে ঘাম নির্গত হওয়ার ফলে শরীরে জলের পরিমাণ কমে যায়। পাশাপাশি মলমূত্র ত্যাগ করার সময়ও জলের পরিমাণ কমে যায়। শরীরে এই জলের ঘাটতি সময়মতো পূরণ না হলেই ডিহাইড্রেশন দেখা যায়। সেই লক্ষ্যেই বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা যাতে নির্দিষ্ট একটি স্থানে নির্দিষ্ট সময় জল পান করার সুযোগ পায় সেই লক্ষ্যেই বীরভূমের রাজনগর ব্লকের খাসবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত আলী খানের উদ্যোগে এই বিদ্যালয়ে ওয়াটার বেল চালু হলো। বিদ্যালয় চলাকালীন প্রতি 1 ঘন্টা অন্তর ওয়াটার বেল বাজবে। বেল বাজলেই প্রতিটি শ্রেণীকক্ষের বাচ্চারা নির্দিষ্ট জায়গায় এসে জল পান করবে। জেলার মধ্যে প্রথম কোনো বিদ্যালয়ে ওয়াটার বেল চালু হলো বলে মনে করা হচ্ছে। এদিন খাসবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত আলী খান জানান, বীরভূম জেলার রাজনগর চক্রের অন্তর্গত খাসবাজার প্রাথমিক বিদ্যালয়ে আজ বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে আমরা একটা নতুন প্রকল্পের সূচনা করতে চলেছি। সেটা হলো ওয়াটার বেল। বিদ্যালয় চলাকালীন প্রতি 1 ঘন্টা অন্তর এই ওয়াটার বেল বাজবে। ওয়াটার বেল বাজলেই প্রত্যেকটা শ্রেণীকক্ষের বাচ্চারা নির্দিষ্ট জায়গায় এসে জলপান করবে। এতে এই প্রচণ্ড গ্রীষ্মের যে দাবদাহ তার ফলে বাচ্চাদের শরীরে যে জলের ঘাটতি দেখা দেয় সেই ঘাটতি মিটবে এবং এই সুঅভ্যাস তাদের মধ্যে গড়ে উঠলে তারা বাড়িতেও নির্দিষ্ট সময় অন্তর জলপান করবে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। নববর্ষ উপলক্ষে সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার 7 জন সদস্য উদ্যোগ নেয় বস্ত্র বিতরণের। প্রথমে তারা সিউড়ি লালদিঘিপাড়া অর্থাৎ হসপিটালের সামনে, এরপর সিউড়ি প্রশাসন ভবন মোড়ের কাছে এবং পরে সিউড়ি বাস স্ট্যান্ডে বস্ত্র বিতরণ করে। বস্ত্রের মধ্যে ছিল মহিলাদের শাড়ি, বাচ্চাদের জামাকাপড় ও বয়স্কদের জন্য পাঞ্জাবি। এটি তাদের প্রথম উদ্যোগ এবং প্রথম কর্মসূচি বলে জানা যায়। এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আজকে আমরা নতুন বছর উপলক্ষে গরিব ব্যক্তিদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি। একটু বস্ত্র বিতরণ, নিজেদের চেষ্টায় স্বেচ্ছায় একটু বস্ত্র বিতরণ করার চেষ্টা করছি, গরিবদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আগামী দিনে যদি আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকে তো আগামী দিনে আরও বড় সংস্থার সঙ্গে দেখা হবে আপনাদের সাথে। এই একটু বস্ত্র বিতরণ, আগামী দিনে যদি সাহায্য পায় বা আশীর্বাদ থাকে তো মেন্টালি দিক থেকে, চিকিৎসার দিক থেকে সব রকম পাশেই দাঁড়াবো আমরা। তোমাদের কতজন আছো? আমরা আপাতত আছি এখনও 5 থেকে 6 জন। কতজনকে দিচ্ছ? এখনও 100 থেকে 150 জন, গোটা সিউড়ি শহর জুড়ে। তোমার নাম? আমার নাম সুবর্ণ হাঁসদা। কোথায় বাড়ি? লালদিঘিপাড়া, সিউড়ি। তোমার সঙ্গে কারা কারা আছে? আমার সঙ্গে সাহেব ভট্টাচার্য আছে, এখানে রাজীব মল্লিক আছে, শুভ ধীবর আছে, জিৎ আছে, রমেশ ডোম আছে, সবাই আমার সঙ্গী। এনাদের সাহায্যের পাশে আছে, আমার কাজ করতে আরও সুবিধা। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।